তাকদির বদলানোর সুবর্ণ সুযোগ। এই ইসমে আজমের ওজিফা একবার করে দেখুন, ধন দৌলত বাড়ি গাড়ি সব হবে, রিজিক বৃদ্ধি পাবে, ভাগ্য বদলে যাবে। আমি ইসমে আজমের দোয়ার কথা বলবো, সেটি খুবই ছোট। তো যখনই আপনি দোয়া করবেন এই ছোট্ট ইসমে আজমটি পড়ে নেবেন এবং এই ইসমে আজম কতবার পড়বেন? আপনি যতবার পারবেন, 3 বারও, কিন্তু নিয়মিত করবেন। কিভাবে করবেন সেটা বলে দেব। তো ইসমে আজমটি বলে দিই প্রথমে। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইসমে আজম দুটি আয়াত রয়েছে। তো এই ইসমে আজম আপনি পড়ে নেবেন, তারপরে একবার পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কম করে আপনি 100 বার পড়বেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুন্নুন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া করেছিলেন, দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। তিরমিজি শরীফ 3501 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, আমি যে 2টি ইসমে আজমের কথা বললাম, একটি 100 বার পড়বেন, একটি একবার পড়বেন, বা যতবার আপনি পারবেন। এবারে নিয়মিত কিন্তু করবেন। তারপরে এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়াটি আপনার মন্দ ভাগ্য, খারাপ তাকদীর, অনেক কিছু কষ্টদায়ক বিপদ, শত্রু, উপহাস থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহাদিল বালাই ওয়া দারাকিস সাকাই ওয়া সুইল কজাই ওয়া সামাতাতিল আদাই। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ, গভীর দুর্ভাগ্য, খারাপ তাকদীর এবং শত্রুদের উপহাস থেকে। বুখারী শরীফ 6347 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, কিভাবে আমলটি করবেন? ফজরের নামাজের পরে আপনি ইসমে আজমটি পড়ে নেবেন, তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার, তারপরে এই দোয়াটি 3 বার। ফের যখন ঘুমাবেন তখন আপনি এই একই আমল করবেন। একবার আমল করে দেখুন। আর একটি কথা মনে রাখবেন, দোয়া ছাড়া অন্য কিছুতে ভাগ্য বদলানো যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভাগ্য একমাত্র দোয়াতেই বদলায়। তো আপনি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে করুন। আল্লাহর কাছে সাহায্য চান, যা প্রয়োজন সেইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান এবং তাকেই বলেন